কাল ছিল নববর্ষ, আর নববর্ষের দিনটা আমাদের বেশ ভালোই কেটেছে। সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই আন্টির ফোন চলে আসে আর বলে নববর্ষ উপলক্ষে দুপুরবেলায় আজকে তোমাদের সবাইকে আমাদের বাড়ি খেতে হবে। আন্টির আবদার তো রাখতেই হবে, সেই মতে আন্টির দেওয়া নতুন জামা পরে আর মাকে রেডি করে আমি আগেই ওর সাথে চলে আসি। তারপর তো গিয়ে নববর্ষের প্রণাম করলাম, আমাকে সুন্দরভাবে আশীর্বাদ করলো, আর এই যে ঠাম্মিকেও আমি প্রণাম করলাম। তারপর বসে সবাই মিলে একটু গল্প করছিলাম, তার মধ্যেই কিছুক্ষণ পরে মা আর ভাই চলে আসে। কালকে অতিরিক্ত গরমও পড়েছিল, তো আমরা গিয়েছি প্রায় ওই 12:30 1টা নাগাদ। তারপরে বসে কিছুক্ষণ আমরা গল্প করছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম আন্টি চলে গেল খাবার বাড়তে, তো আমিও পেছন পেছন গেলাম, বললাম যে একটুখানি হেল্প করে দিই। তো আমি আর আন্টি দুজনে মিলেই সবার জন্য খাবার বাড়ছিলাম। আর দেখলাম সকাল থেকে ঠাম্মি আর আন্টি দুজনে মিলে অনেক রকমের রান্না করেছে, আবার এই গরমের মধ্যে। এই তো চলে এসেছি বিয়ান বাড়ি, খেতে বসে গেছি। এই যে নিয়ে সঙ্গে খাচ্ছি। কত কি রান্না করেছে, না না কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, সব করানি, সব মিথ্যা কথা বলছে। এত কিছু খেয়ে তারপর আর দই মিষ্টি খাওয়ার আর আমাদের জায়গা হয়নি। তারপর সবাই বসে গল্প করছিলাম, আর বিকালবেলায় মা আর ভাই বেরিয়ে গেল, আমি পরে গেলাম। আর এইভাবেই খুব আনন্দ করে নববর্ষটা কাটালাম।